সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটু কাটবেন না, টেনে টেনে দেখবেন না। তো টেনে টেনে দেখলে আপনারা বুঝবেন না, পরে বলবেন যে কি ভিডিও দেয় বুঝি না। আসলে অনেকে টেনে টেনে দেখে, যার জন্য বোঝে না। তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো, হ্যাঁ আমার অল্প কটা হাঁসের বাচ্চা আমি ফুটাইছি। তো আজকে মাটাকে আমি ছেড়ে দিয়েছি। তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ অল্প কয়েকদিনই আমার হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমি ওদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করি। আমার হাঁসের বাচ্চা আমি এই পাতি হাঁসের বাচ্চা আমি অনেক বছর আগে একবার পালন করছি, তখন সাইকেল হাঁস অনেক ছোট ছিল, যার কারণে ওরা বলতে পারে না। ওদের ইচ্ছেতে আমি আবার পাতি হাঁসের ডিম ডিম কিনে এনে বসাইছি। তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, আরও বড় হতো যদি মাঝখান দিয়ে আমি না যাইতাম বেড়াইতে, সেই জন্য। তো দেখুন আমার হাঁসের এখানে আমার 13টা বাচ্চা আছে, একটা বাচ্চা ছিলে নিয়ে গেছে, আর 13টা বাচ্চা আছে। বাচ্চাগুলো খুবই অল্প কয়েকদিন হয়েছে ওদের বয়স হইতে, অনেক বড় হয়ে গেছে ওরা। দেখতে অনেকটা সুন্দর হয়ে অনেকটা সুন্দর হয়েছে। তো ওদেরকে একদিন আমি পুকুরে ছাড়ছি, আর ছাড়ি নাই। তো এখন আর একটু বড় হইলে আমি ছেড়ে দিব। আর মাটা একেবারে ব্যস্ত বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলোর জন্য অন্য কোনো মুরগ আসলে একদম ঠোকরাই একেবারে ওদেরকে একেবারে শেষ করে দেয়। মাটা অনেক ঝগড়াটি, কি বলবো, অনেক রাগী মা। আর রাগী মা না হলে কিন্তু হাঁস মুরগি লালন পালন করা যায় না। তো আমার এরকম আরও 2-1টা মুরগি আছে অনেকটা রাগী। তো সেগুলো দিয়ে আমি দেখে দেখে কিন্তু বাচ্চা পালন করি, কারণ রাগী হলে কিন্তু বাচ্চাগুলো সুন্দর করে বড় হয়, কাক ছেলের হাত থেকেও রক্ষা করতে পারে মারা। তো আমার একটা বাচ্চা যে নিয়ে গেছে, ওটা মাটাকে আমি এভাবে বেঁধে রাখছি, যার কারণে নিয়ে যেতে পারছে। যদি মাটা ছেড়ে দিতাম তাহলে কিন্তু নিতে পারতো না। তো যারা যাদের এরকম মুরগি আছে, তারা ওই মুরগিগুলা দিয়ে, রাগী মুরগিগুলা দিয়ে অবশ্য বাচ্চা করার চেষ্টা করবেন। আর আপনারা দেখুন আমি মাটাকে ধরে রাখছি। মাকে যদি ধরে না রাখতাম তাহলে কিন্তু বাচ্চা একটাও টিকতো না। বাচ্চাগুলো নিয়ে পুকুরে চলে যেত, এখানে সেখানে ওইখানে চিলে নিয়ে যেত, কাকে নিয়ে যেত। আমাদের এখানে চিল বেশি, কাক বেশি, যার কারণে আমি মাটাকে বেঁধে রাখি। আর বাচ্চাগুলো মায়ের পিছনে পিছনে ছুটো করলে কিন্তু ছুটাছুটি করলে কিন্তু অবশ্যই বাচ্চাগুলো হাঁপিয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মারা যায়। সেই ক্ষেত্রে আমি কিন্তু মাকে সবসময় বেঁধে রাখার চেষ্টা করি। তো দেখুন আমার এখানে সবগুলো বাচ্চা একেবারে ভালো আছে, সুস্থ আছে, সুন্দর করে ওরা বড় হচ্ছে। তো ওদের বড় হওয়ার ইয়েটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর সাইকেল আসে অনেক খুশি। আর আমি ওদেরকে এখনও কোনো ভ্যাকসিন করি নাই, কারণ আমি ওদেরকে ভ্যাকসিন করব না। ওদেরকে আমি প্রাকৃতিকভাবে লালন পালন করার চেষ্টা করতেছি। এর আগে ভিডিওতে আমি দেখাইছি যে সবুজ খাবারটা খাওয়াইলে হাঁস মুরগি এমনি ভালো থাকে, সুস্থ থাকে, ভ্যাকসিন অবশ্যই না করলেও হয়। তো আমি এদেরকে ভ্যাকসিন করব না, হাঁসের বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করব না। ভ্যাকসিন ছাড়াই আমি ওদেরকে লালন পালন করার সিদ্ধান্ত নিছি। আর এগুলো আমি বড় করে খাবো, সেই জন্যই আমি ওদেরকে বড় করতেছি সেই নিয়তে। তো ওদেরকে আমি সেই জন্যে লালন পালন করতেছি। হাঁসের বাচ্চা ইচ্ছে করে লালন পালন করার জন্য, কিন্তু হাঁসে অনেক প্রচুর খায়, সেই জন্যে আমি অল্প করে লালন পালন করতেছি। তবে ইচ্ছে করে বেশি করে পালন করার জন্য কিন্তু না, বেশি করে পালন করব না, অল্প অল্প পালন করা ভালো। আর আমার রাখারও অনেক সমস্যা। তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো অল্প কয়েকদিনে কিন্তু বড় হয়ে গেছে। এরকম যত্ন সহকারে লালন পালন করলে সব হাঁস মুরগি বড় হয়ে যায় তাড়াতাড়ি। তো এক আপু আমাকে কমেন্ট করছেন যে আপু এখানে কয়টা বাচ্চা, আর আপনার বাচ্চাগুলা কি চরের বা কোনো কিছু। আসলে চরের আমি এগুলো বুঝি না। আমি একজন থেকে ডিম আনি বসাইছি, ডিম আনি বসানোর পরে আমার এই বাচ্চাগুলো হয়েছে। তো বাচ্চাগুলো এখান থেকে 4টা সাদা বাচ্চা হয়েছে, আরগুলা কালো হয়েছে। কালো না, এটাকে কি বলে কি জানি, এই কালারটা হয়েছে। তো যা কালারের মতো আমার সবগুলা বাচ্চাই ভালো আছে, সুস্থ আছে, দ্রুত বড় হচ্ছে, এটাই আমার কাছে খুব ভালো লাগে।
তো আপনারা যারা হাঁসের বাচ্চা পালন করবেন এরকম মাটাকে ধরে বেঁধে মানে রাখবেন। আর মাটাকে আমি সরাইতে পারি, কিন্তু এখনও আমি সরাইবো না, কারণ আরও কিছুদিন যাক আর তারপর আমি সরিয়ে ফেলবো। যখন ওদেরকে পুকুরে নামাবো সে থেকে আমি ওদেরকে মানে মাটাকে সরাই ফেলবো। তো আপনারা এইভাবে বাচ্চা ফুটাইলে এইভাবে যত্ন সহকারে লালন পালন করবেন, দেখবেন আপনাদের বাচ্চাগুলো খুবই ভালো থাকবে। আর গরমকালেও কিন্তু হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলো মানে ঠিকানাটা অনেকটা সহজ। যদি যারা লালন পালন করতে পারে তাদের ক্ষেত্রে মানে খুবই সহজ। আমি কিন্তু এই পানির সাথে কিন্তু প্রথমে আমি একটা স্যালাইন দিয়ে দিয়েছি, যার জন্য এখন পানিগুলো ময়লা হয়ে গেছে। কারণ হাঁস তো হাঁস আর মানে এটা প্রবাদ আছে না, সেরকম। তো আমি স্যালাইনটা দিয়ে দিয়েছি যেহেতু কোনোভাবে দুর্বল যাতে ওরা না হয়। আর হাঁস তো পানি ছাড়া বাঁচে না, পানি অবশ্যই দিতে হবে। আর পানি এমনভাবে দিতে হবে যাতে ওরা যাতে না ভিজে। হাঁসকে প্রতিদিনই গোসল করানোর নিয়ম আছে, তবে সারাক্ষণ ভিজলে আবার ঠান্ডা লেগে যায়। সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখতে হবে যে হাঁস কোনোভাবে যাতে ঠান্ডা না লাগে। পানি বেশি দিলেও ঠান্ডা লাগবে, পানি এমনভাবে দিতে হবে যাতে ওরা খাইতে পারে, মানে ইয়ে করতে পারে, কিন্তু কোনোভাবে যেন পুরো শরীরটা না ভিজে। দিনে একবার করে হলেও ওদেরকে গোসল করানো উচিত। তো আমি একবার করে হলেও ওদেরকে গোসল করাই। তো আপনারা এইভাবে লালন পালন করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের একটা হাঁসের বাচ্চা কিছু হবে না, একটা মুরগির বাচ্চা কিছু হবে না। যদি লালন পালন করতে মানে জানতে হয়, যদি জানা থাকে যে কীভাবে লালন পালন করবে, তাহলে সেই ক্ষেত্রে কী হয়, আপনাদের মানে একটা যদি জানেন, আপনারা জেনে শুনে আপনারা পালন করেন বা ইউটিউবে আপনারা ভিডিও দেখে লালন পালন করেন, তাহলে কিন্তু আপনাদের একটা হাঁস মুরগির বাচ্চা নষ্ট হবে না, অল্প তাড়াতাড়িতে মানে অল্প কয়েকদিনই বড় হয়ে যাবে। তো আমার হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ করে অল্প কয়েকদিনই কিন্তু বড় হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো কিন্তু আরও বড় হতো যদি আমি বাড়িতে না যেতাম। তো এখানে হাঁসি এখনও বোঝা যায় না, বা আমি এখনও দেখি মানে ওইভাবে এখনও দেখিনি যে কোনটা হাসি কোনটা ইয়ে। আর আমি এগুলো চিনিও না, মুরগিরটা আমি চিনি। তো যখন আমি বুঝতে পারবো কোনটা হাঁস আর কোনটা হাসিস, তখন আপনাদের সাথে শেয়ার করবো ওরা কি লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। তো ওইদিকে চলে আসছে আমার মুরগির বাচ্চাগুলো, মানে ওরা মানে খুবই ব্যস্ত। আর ওইদিকে মাটাকে খুব ভয় পাইতেছে। নিচ্ছি, ওরা কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ওই হাঁসি মুরগিগুলো কেমন হয়েছে দেখতে আমি আজও বুঝতে পারিনি, দেখতে জানি কেমন জানি হয়েছে। আর ওই যে পাকিস্তানি মতো দেখা যাচ্ছে, পাকিস্তানি হতে পারে। তো ওখানে আমাদের কয়েকটা মুরগি বাচ্চা আমি বাড়িতে গেছি তখন মারা গেছে, যার কাছে দিয়ে গেছি সে সঠিকভাবে লালন পালন করতে পারে নাই, যার জন্য আমার মুরগি বাচ্চাগুলো তখন মারা গেছে। যাক, তো যেগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে, ভালো মানে ওরা যে এতটা সুস্থ মানে থাকবে আমি আসলে বুঝতে পারিনি। তবে আল্লাহর রহমতে আমি হয়তো আগে সেইভাবে লালন পালন করছি, বিধায় আমার মুরগি বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে। তো আপনারা সবাই আমাদের মতো লালন পালন করতে চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরও হাঁসের বাচ্চা মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।